উনি আমাকে ইউজ করছে, উনি আমাকে এটা বুঝাইছে যে একটা পুরুষে 4টা বিয়ে যায় যাচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন, আজকের ভিডিওটা না টেনে দেখবেন। স্ক্রিনে যে বোনটাকে দেখতেছেন, উনি প্রবাসীকে বিশ্বাস করে আজকে নিঃস্ব হয়ে গেছে। তো ওদের কিভাবে সম্পর্কটা হয়, কি এমন ওনার জীবন থেকে হারায় গেছে, পুরো বিষয়টা আমরা ওনার মুখ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপুর নামটা কি? তাজমহল আক্তার। আপনার দেশের বাড়ি কোথায়? নরসিংদী মনোহরদী। তো আপনি যে প্রবাসীর সাথে আপনার যে ঝামেলাটা হয়েছে, ওনার নাম কি ছিল? ওনার নাম বাবলু মিয়া। ওনার দেশের বাড়িটা কোথায়? ওনার দেশের বাড়ি কিশোরগঞ্জ, ভৈরব থানা। আচ্ছা, আপনি কোন দেশে ছিলেন? আমি সৌদি আরবে ছিলাম। আমি হাউস বিষয়ে গেছিলাম ওখানে ওখানে। যাওয়ার পর আপনি কতদিন ছিলেন? ওখানে যাওয়ার পর আমি 3-4 মাস কাজ করি। কাজ করার পর ওনার সাথে আমার পরিচয়। তারপর ওনার আমাকে ভালো লাগে। এক সময় উনি বলে ওনার ওয়াইফ নাই, ওনার ওয়াইফের সাথে সম্পর্ক ভালো না, ডিভোর্স হয়ে গেছে। দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেল করে, মিথ্যা প্রলোভন দেখায় ওখানে আমাকে বিয়ে করে। উনি আপনাকে কিভাবে ব্ল্যাকমেলটা করে? ব্ল্যাকমেল করে, হাত কাটে, পা কাটে, নিজের মাথায় নিজে বাড়ি দেয়, গলায় রশি দেয়। মানে আমি ফার্স্ট টাইম জানতাম না। ফার্স্ট টাইমে আমাকে বলা হয়েছিল যে ওর সাথে ভালো সম্পর্ক নেই, ওকে আমার ডিভোর্স হয়ে গেছে। আমি জানতাম না। তো আস্তে আস্তে দেখা গেছে যে দিনের পর দিন সে আমাকে এরকম ব্ল্যাকমেল করতে থাকে। তো এক সময় দেখা গেছে যে আমি আর পারতেছি না, তখন আমি হ্যাঁ বলে দিয়েছি যে হ্যাঁ আচ্ছা, ওকে। আপনি কি জানতেন না এই বাবুল মিয়ার দেশে বউ বাচ্চা ছিল? না না না, আমি জানতাম না, আচ্ছা, ফার্স্ট এই টাইম বাবুল জানতাম মিয়ার না। ছবিটা কি স্ক্রিনে দিতে চান হ্যাঁ, ভিডিওতে? অবশ্যই দিতে চাই। ওনার সাথে যে বিয়েটা হয় প্রবাসে, ওখানে কত লক্ষ টাকা কাবিন ছিল? ওখানে মৌখিকভাবে বিয়ে হয়েছে, কাজী ডাইকা, আর হয়েছে পুলিশ দেখানোর জন্য একটা আরবি ডকুমেন্ট ছিল, তাছাড়া আদার্স কোনো ছিল না। আচ্ছা, পরবর্তীতে যখন আপনারা দেশে আসছেন, কত তারিখে দেশে আসছেন? আমরা 1 বছর সংসার করার পর ওইখানে আমি বেবি কনসিভ করি। বেবি কনসিভ করার পরে সে আমাকে বলে তোর তো কাগজপত্র নাই, তাহলে তুই বেবি অ্যাবর্শন করে ফেল। আচ্ছা। তখন আমি বেবিটাও অ্যাবর্শন করে ফেলি। তো গত 14 ফেব্রুয়ারি আমাকে নিয়ে এসে দেশে আসছে। দেশে আসার পর মানে আমাকে আবার নতুন করে সে বিয়ে করছে। বিয়েটা কোন কোন জায়গাতে হয়েছিল? মানে আমার বাড়িতে। আপনাদের মনোহরদী থানাতে হ্যাঁ, বিয়েটা আমাদের হয়েছিল? মনোহরদী থানাতে। কাজী অফিসে বিয়েটা হয়েছিল? হ্যাঁ, আমাদের এখানে কয় লক্ষ টাকা কাবিন এখানে ছিল? 10 লক্ষ টাকা ওনাকে কোনো চাপ দিয়ে কিংবা কোনোভাবে না 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 না, ব্ল্যাকমেল করে বিয়ে করছিলেন? ওনাকে কোনো চাপ বা কোনো ব্ল্যাকমেল উনি ছিল না। আপনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন? হ্যাঁ, যথেষ্ট তো পরিমাণ আজকে ভালোবাসতো। কি এমন হইলো আপনি মিডিয়ার সামনে চলে এখন আসলেন? এখন ওনার কষ্ট হয়েছে। ওনার যে বউ বাচ্চা আছে সেটা আমি জেনে গেছি। এখন ওনার বাড়িতে আমি ইনফর্ম করছি যে এটা তুমি। কিভাবে জানতে পারছেন ওনার বউ বাচ্চা এটা ছিল? হয়েছে ওনার একটা ড্রাইভার ছিল শামীম নামে। হুম। তো শামীম হয়েছে সব জানতো ফার্স্ট লাস্ট। শামীম হয়েছে ওনার ওয়াইফের কাছে বলে দিচ্ছে। ওনার ওয়াইফের কাছে বলার পর উনি আমাদের বাড়িতে আসতেছিল, তখন হ্যাঁ। ওনার ওয়াইফ ওনাকে গালিগালাজ করে। তখন সে আমাকে, মানে সব রেকর্ড আছে আমার কাছে। আচ্ছা, পরবর্তীতে উনি আপনার সাথে এখন আর যোগাযোগ করে না? না, এখন আর উনি কি যোগাযোগ করে না। চাইতাছে বাবুল এখন মিয়া? এখন উনি চাচ্ছে যে আমি কেন তার বাড়িতে জানাইলাম। আচ্ছা, ওনার বাড়িতে মানে জানানোর কারণে ওনার ঝামেলা হয়েছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ, যেহেতু ওনার আগের সংসার ছিল, সংসার বাচ্চা ছিল, কাচ্চা ছিল, সংসার তাহলে ছিল। আপনি জেনে বুঝে ওনাকে কেন বিয়ে আমি করলেন? জেনে বুঝে বিয়ে করি নাই। উনি আমাকে মিথ্যা প্রলোভন দেখাইছে যে ওনার ওয়াইফ নাই, ওনার আচ্ছা। ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে, আমাকে এরকম কথা বলছে। আচ্ছা, এখন বাবুল মিয়া কি চাইতাছে? আপনার সাথে সে সংসার করবে না? না, এখন চাইতেছে যে সংসার করবে না। এখন আমি তার বাড়িতে, আমি আমার স্বামীর অধিকার চাইতে গেলে ওরা আমাকে উল্টাপাল্টা টর্চার করে বা উল্টাপাল্টা হুমকি ধামকি দেয় যে আমাকে মেরে ফেলবে। আমার আপত্তিকর ভিডিও আছে তার কাছে, যে সে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে, এই করবে সেই করবে। আচ্ছা, এখন আপনি কি চাইতাছেন? এখন আমি চাই, আমি আমার স্বামীর অধিকার চাই। আপনার স্বামীর অধিকার পাওয়ার জন্য বাবুল মিয়ার বাড়িতে গেছিলেন? হ্যাঁ, ওনার সবাই জানাজানি হয়েছে। সবাই জানাজানি হওয়ার পরে ওনার ওয়াইফ আমার হাত ধরে বাড়ি থেকে বের করে দিছে। আর উনি মানে ঘর থেকে বের হয় নাই। ওনার ওয়াইফ ওনাকে তালা মেরে রাখছে। রাখার পরে ওনার ভাই, ওনার ছেলে সবাই মিলে আমাকে মারধর করে। মারধর করার পর আমি চলে আসি। হ্যাঁ, আমি ভৈরব থেকে সাংবাদিক নিয়ে গেছিলাম। সাংবাদিক ওই দিক থেকে টাকা খাইয়া, ওদিক থেকে মনে হয় টাকা খাইয়া স্থগিত রাখছে। মানে সাংবাদিককে আমি ওদিক নিয়ে আপনি গেছিলাম। বলতেছেন সাংবাদিকরা হ্যাঁ ওখান থেকে টাকা হ্যাঁ খাইছে? হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনি জানেন নাকি মিথ্যা কথাগুলো বলতেছেন? এটা ওরা আমাকে বলছে ফোন দিয়া। আচ্ছা, আপনি দুর্জয়। বাবুল মিয়ার ছবিগুলো কি পাবলিক করতে চান? হ্যাঁ, অবশ্যই পাবলিক করতে এটা চাই। পাবলিক করার পরে এই ভিডিওটার দায়ভার সবকিছু আপনার বহন করতে সম্পূর্ণ হবে। দায়ভার এখানে আমার। যদি কোনো মিথ্যা কথা না না বলে না, থাকেন, এটা আইন প্রশাসনের লোকে আপনাকে এটা নিয়ে। অবশ্যই আইন প্রশাসন দেখবে, এটা তদন্ত করবে, অবশ্যই এটা ব্যবস্থা নেবে, কেন নেবে না। আচ্ছা, এখন আপনি চাইতাছেন বাবুল মিয়ার সংসার করতে? হ্যাঁ, আমি সংসার উনি করতে চায় না চাই। আপনি সংসার করার হ্যাঁ। জন্য? উনি আপনার সাথে কোনো যোগাযোগ না, করতেছে কোনো না? যোগাযোগ করতেছে তো না। প্রিয় দর্শক, দেখতেছেন একটা প্রবাসীকে বিশ্বাস করে আজকে সে নিঃস্ব হয়ে গেল। কারণ আমরা প্রবাসীদেরকে অনেক ভালোবাসি, আমরা প্রবাসীদেরকে অনেক শ্রদ্ধা করি। আমরা জানি প্রবাসীরা অনেক কষ্ট করে ইনকাম করে বাংলাদেশে ডলার পাঠায়। সেই ডলার দিয়ে ওদের সন্তান এবং মা বাবা জীবিকা নির্বাহ করে। তো আজকে দেখেন এই বোনটা প্রবাসে গেছিল। আমি এক স্টেপ বলি
যে আমার হয়েছে, আমার ঘরে হয়েছে আম্মু নাই, আমার ঘরে হয়েছে সৎ মা। আমি হয়েছে অনেক কষ্টের পরে কিন্তু আমি প্রবাসে গেছিলাম, যে ফ্যামিলির ক্রাইসিসের কথা ভাইবা, বাবার অসহায়ের কথা ভাইবা গেছিলাম। কিন্তু এই মানুষটার কথা চিন্তা করে আমি যা ইনকাম করলাম, আমার 1 বছরের ইনকাম, ইভেন আমার 5 ভরি স্বর্ণ টন্য যা আছে সব আমাকে বুগাবাগি দিয়ে সব এক নিয়ে বছর কি গেছে। আপনি 5 ভরি স্বর্ণ ইনকাম করছিলেন? 5 ভরি স্বর্ণ ইনকাম করি নাই, আমি হসপিটালে কাজ করছিলাম, তো ওইখানে আমার 2500 রিয়াল বেতন ছিল। 1 বছর যা কামাইছি সব তারে দিছি। আজকে আপনি নিঃস্ব হয়ে গেছেন, আজকে আমি আপনার নিঃস্ব। পকেটে 10 টাকা নাই। এখন আমার 10 টাকা বলতে রাস্তার ফকিরেরও একটা দাম আছে, আমার সেটুকু দাম নেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন, যদি ওনার কথাগুলো ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন। উনি চায় বাবুল মিয়া যেন ওনার সংসারটা করে, যাতে ওনার সাথে ওনার দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দেয়। কারণ উনাকে 1 বছর উনি বলতেছে ইউজ উনি করছে। উনি আমাকে ইউজ করছে, উনি আমাকে এটা বুঝাইছে যে একটা পুরুষের 4টা বিয়ে যায় যাচ্ছে। তো আমি তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, আচ্ছা, তো আমি তো আপনাকে যে বিয়ে করেছি। আমাকে এরকম বুঝাইছে আমি তোর ভবিষ্যৎ, আমাকে এরকম বুঝাইছে আমি তোর ভবিষ্যৎ, তোর কিসের বাবা মা কিসের ফ্যামিলি, তোর কিচ্ছু লাগবে না, আমি তোর ভবিষ্যৎ। আচ্ছা, আপনাকে যে 10 লক্ষ টাকা দিয়ে কাবিন করে আবার দেশে এসে বিয়ে করছে, এটা ডকুমেন্ট আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রিয় ডকুমেন্ট দর্শক, আছে। স্ক্রিনে কাগজটা দেখতেছেন, আপনারাই জাস্টিফাই করবেন এটা কি নকল নাকি অরিজিনাল। তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করব। কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে এভাবে কোনো বোন প্রবাসীদেরকে বিশ্বাস করে নিঃস্ব না হয়। কারণ মেয়েরা প্রবাসে যায় ওদের ফ্যামিলি চালানোর জন্য, দেখা যায় ওখানে গিয়ে পরপুরুষের সাথে নতুন করে সংসার শুরু করে। কারণ ওই পুরুষটা মিথ্যা স্বপ্ন দেখায়, মিথ্যা আশ্বাস দেয়। আজকে দেখেন উনি মিথ্যা মায়ার ফাঁদে পড়ে উনি আজকে রাস্তায় নেমে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইরাল টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন।